আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তবে আজকের আর নাস্তা বানানো থেকে শুরু করে ভিডিওটা শেয়ার করব না। আজকে অফ ক্যামেরাতেই আমি নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে শুধু পরোটা এবং রুটি করে নিয়েছি, সাথে একটু ডিম পোচ আর গরুর দুধের চা। আমার আবার গরুর দুধের চা হলেই হয় ১ কাপ, তার সাথে ডিম পোচটা না হলেও হতো, তবুও নিলাম। আজকে সবাই ডিম পোচ দিয়েই খাবো, যেহেতু সবজি ভাজি কিছুই করিনি সেজন্য। আর তাছাড়া আমার ১ কাপ দুধ চা হলেই হয়। ১ কাপ দুধ চা হলে আমি চা আর পরোটা আর রুটি খেতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। চা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারেন। খাওয়ার পর থালাবাটিগুলো ধুয়ে আমি এই একটা কাপড় বিছিয়ে সে কাপড়ের উপর রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। পানিটা ঝরে গেলে থালাবাটিগুলো আমি জায়গা মতো রেখে দিব। তারপর বাচ্চাদেরকে খাইয়ে নিব। বাচ্চাদেরকে খাইয়ে নেওয়ার পর ঘরের অন্যান্য কাজগুলো করব। এই তো চলে আসলাম বেডরুমে। আজকে যেহেতু সকাল থেকেই রোদ উঠেছে, তাই ভাবলাম প্রত্যেকটা বেডরুমের বিছানার চাদরগুলো এবং বালিশের কভারগুলো ধুয়ে দিই, তাহলে শুকাতে সুবিধা হবে। যেহেতু ২-৩ দিন পর আজকে ভালো মতো রোদ উঠেছে, তাই আমি প্রত্যেকটা বিছানার চাদর এবং বালিশের কভার ধুয়ে দিলাম অফ ক্যামেরাতে। ছাদে মেলে আসলাম। এই তো দেখেন, এখন এই বিছানার চাদর এবং বালিশের কভারগুলো আমি বিছাবো না, কারণ এখন সময় নেই। এগুলো করতে করতেই আমার প্রায় এখন ১১টা, সোয়া ১১টা বেজে গেছে। তাই এগুলো আমি সন্ধ্যাবেলা বসে করব, সারাদিনে আর সময় হবে না। এরপর দেখেন এই অবস্থা। সব রুমগুলো আমি ঝাড়ু দিয়ে নিলাম। সব বিছানার পাশের যে ম্যাটগুলো থাকে সবগুলো রোদে দিয়ে দিলাম ব্যালকনিতে। এরপরেই দেখেন তো আমার কি ২ ছেলের কি অবস্থা। আর কি আমার বিছানা গুছাতে সময় লাগে অনেকক্ষণ, কিন্তু তাদের এলোমেলো করতে সময় লাগে না ১ মিনিটও। সারাদিনের মধ্যে তাদের একটাই কাজ, আমি গুছাবো আর এরা সব কিছু এলোমেলো করে রাখবে। ২ ভাই সারাক্ষণ আমাকে জ্বালাতন করতেই থাকে। এভাবেই সারাদিন কাটে। তো যাই হোক, আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু রান্না কি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে দুপুরে হচ্ছে নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল, গুঁড়ো মাছের চচ্চড়ি আর সিম আলু দিয়ে একটা পাতুরি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।